আমরা অনেক রকম করে চাপার পুলি করে খেয়েছি, কিন্তু আজকে আমি নোনা আলি দিয়ে এই পুলিটা বানিয়েছি। আর এটা দিয়ে অনেকগুলো ভাত খেলাম, এত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানানো একদম সহজ। আর এই যে দেখেন, পুলিগুলো আমি এরকম করে রান্না করেছিলাম, তারপর ভাত দিয়ে খেতে এত মজার। আর এটার ফুল রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আপনারাও কিন্তু বাসায় সহজে বানাতে পারবেন। এখানে দেখেন 2-3 পিস নোনা ইলিশ আমি এই যে ছোট করে কেটে নিয়েছি। তারপর কুসুম গরম পানিতে, মানে এত ফুটন্ত পানি আর কি দেওয়া যাবে না, তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন, নোনা ইলিশের যে খোসাটা এরকম করে মানে ছাড়িয়ে নিতে হবে। তারপর নোনা ইলিশের এই খোসাটা পরিষ্কার করে এখানে 3 থেকে 4 বার মানে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে পুরটা রেডি করছি, তার জন্য এখানে আমি শুকনো মরিচগুলা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েক মানে 15 মিনিটের মতো। আর এখানে কিছু রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা নোনা ইলিশটা দিয়ে দিলাম। আর এখন এই যে নোনা ইলিশটা যেন ভালো করে পেস্ট হয়, তার জন্য অল্প একটু পানি দিলাম। আর এগুলাকে এখন পেস্ট করে নিচ্ছে। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটাকে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দেখেন, এই যে পেস্ট করা মানে ব্লেন্ডারে যে পেস্ট করে রেখেছিলাম নোনা ইলিশটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এই নোনা ইলিশের একটুখানি দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এটার মধ্যে হলুদের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম। এখানে মানে ভাজা জিরা গুঁড়াটা দিলাম না। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন। আর এটা যত ভাজা ভাজা করবেন খেতে কিন্তু তত মজার হবে। আর নোনা ইলিশের এই রেসিপিটা দেখবেন যে যত ভাজা ভাজা করবেন খেতে কিন্তু ততই মজার। আর পুরটা যদি মজা হয় তাহলে কিন্তু পুলিটাও খেতে অনেক ভালো লাগবে। আর নোনা ইলিশের মধ্যে যেহেতু লবণ থাকে, তার জন্য অল্প একটু লবণ দিলাম এখানে। আর এখানে দেখেন, ব্লেন্ডারে ধুয়ে সামান্য একটু পরিমাণে পানি দিলাম। আর এটাকে যত মানে ভাজবেন, এই যে দেখেন আঠালো একটা ভাব চলে আসছে। এখন চুলাটা বন্ধ করে দিলাম। তারপর আমি এখানে যে কুমড়ো পাতাগুলো, আর এই কুমড়ো পাতাগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের। আর এই মানে ফ্রেশ কুমড়ো পাতা আর কি। আর এই কুমড়ো পাতাগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু দেখেন অনেক সফট হয়েছিল। আর এই যে পুলিগুলা মানে পুরটা আর কি, এখানে পুরটা দেখেন হাত দিয়ে এরকম করে দিলাম। আর এটা কিন্তু মানে রান্না করার পর একদমই যেরকম আঠালো ভাব চলে আসছিল। আমাদের ময়মনসিংহের মানুষ কিন্তু পুলি খেতে অনেক পছন্দ করে। আর এই যে দেখেন, আমি ময়মনসিংহের মেয়ে হয়ে আর কি আমাদের বাসায় মানে প্রায় পুলি রান্না করা হয়। আমি কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলো দেখাই যে আমাদের বাসায় চাপার পুলিটা আর কি বেশি রান্না করা হয়। তো আমি ভাবলাম যে আজকে নুন ইলিশের পুলি বানিয়ে আপনাদেরকে দেখাবো এবং বাসায় সবাইকে খাওয়াবো। আর এই যে দেখেন, রোলটা কিন্তু আমি যেরকম করে করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে আর কি মানে পুলিটা বানিয়ে নেবেন। এখন এই যে আরেকটা বানিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু আমি 2টা করে পাতা নিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে বরাবরই একটা ছোট্ট রিকোয়েস্ট করি, মানে যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। নতুন নতুন ভিডিও আপলোড করব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে দেখেন, পুলিগুলা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এগুলো এখন এই যে ভেজে নেব। আর খুব একটা তেল দিব না, এখানে অল্প তেলে কিন্তু পুলিগুলা ভেজে নেব। আমি কিন্তু দেখেন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, কারণ চুলার জালটা যদি মানে অন রাখতেন তাহলে এগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা ছিটে আসতো। এই জন্য চুলাটা বন্ধ করে দিয়ে আমি এই যে পুলিগুলা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলার জালটা অন করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আর এগুলো যে আরও মানে 2-1 মিনিটের মতো ভেজে নেব। তাহলে কিন্তু হয়ে যাবে। সামান্য একটু তেল লেগেছিল, তো হয়ে গেল নোনা ইলিশের পুলি। আর আপনারা তো অনেক চাপার পুলি খেয়েছেন, কিন্তু নোনা ইলিশের এই পুলিটা একবার হলো খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু লাউ পাতা দিয়েও করতে পারেন যদি কুমড়ো পাতা না থাকে হাতের কাছে। তারপরে এই যে দেখেন, এই যে ভাতের সাথে মানে বসে পড়লাম, সাথে 1 পিস লেবু হলে আর কিছু লাগে না। আর একটা পুলি দিয়ে আপনি তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে, এত মজার হয়। সবার বাসায় তো কম বেশি নোনা ইলিশ থাকে। আর এই রেসিপিটা খুব সহজেই মানে করতে পারবেন, খুবই মজার একটা রেসিপি। তো এই যে আমিও বাসায় সবাইকে খাওয়ালাম, আর বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।